السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام، আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালু এই পৃথিবীতে একদম আদিকাল থেকেই তার বিধিবিধান বাস্তবায়নের ব্যবস্থা করেছেন। যখন থেকে মানব জাতি এই পৃথিবীতে এসেছে তখন থেকেই আল্লাহ তাআলা ওনার প্রতিনিধি এবং খলিফা হিসেবে আউয়ালুন নাস, সমস্ত মানুষের প্রথম ব্যক্তি, প্রথম মানব হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে খলিফা বানিয়েছেন, নবী বানিয়েছেন। এবং নবী এসে মানুষকে প্রথম যে শিক্ষাটা দেন সেটা হলো তোমার মনিবকে, তোমার মালিককে, তোমার আসলকে, তোমার মূলকে। এই পৃথিবী আসল জীবন নয়, তোমাকে আসল জীবনে ফিরে যাওয়া লাগবে, সেটা হলো আখিরাতের জীবন। আখিরাতের দিন পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড সহ তোমাকে উত্থিত হতে হবে। সেদিন তোমার আমলগুলো তার সামনে পেশ করা হবে এবং সেই আমল দিয়ে হিসাব কিতাবের পর, ওজন হবার পর তোমার ফয়সালা হবে। তুমি কি শাহী মেহমান হবে, আল্লাহর মেহমানখানা জান্নাতের বাসিন্দা হবে, নাকি আল্লাহ তাআলার জেলখানা, চির অসুখ এবং কষ্টের জায়গা, দুঃখের জায়গা, জাহান্নামের বাসিন্দা হবে। এই বিষয়গুলো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তার সন্তানদেরকে শিখিয়েছেন। ওনার সন্তানরা সে অনুযায়ী আমল করেছে। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের জন্য কি কি করণীয় সেগুলোর উপর তারা নিজের জীবনকে নির্বাহ করেছেন। আল্লাহ তাআলার অপছন্দের কাজগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রেখেছেন। কোনটা আল্লাহর পছন্দের, কোনটা অপছন্দের, এগুলো তাদেরকে শিখিয়েছিলেন তাদের বাবা, আমাদের সকলের বাবা এবং আদি পিতা হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আল্লাহ এক, অদ্বিতীয়, এটা শিখিয়েছেন হযরত আদম। আল্লাহ তাআলার নৈকট্যের জন্য, আল্লাহর জন্য জিনিস পেশ করতে হয়, কিভাবে পেশ করতে হয় সেটাও শিখিয়েছেন হযরত আদম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবী কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও নবী, আমার হাবিব, আপনি কি করেন? আপনার জাতির সামনে, উম্মতের সামনে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনাকে যথাযথভাবে বর্ণনা করেন। তারা কি করেছিল? ইয কাররাবা কুরবানা। বিশেষভাবে সে ঘটনাটি বলেন, সে মুহূর্তটি যখন তারা উভয়ই কোরবানি দিল, অর্থাৎ আল্লাহর জন্য বিশেষ ত্যাগ স্বীকার করল, আল্লাহর সামনে আল্লাহর জন্য কিছু বিষয়কে উৎসর্গ করল, কিছু বস্তুকে। فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
তাদের একজনেরটা গৃহীত হলো, অপরজনেরটা গৃহীত হলো না। একজনেরটা গ্রহণ করা হলো, আরেকজনেরটা গ্রহণ করা হলো না, তার কোরবানিকে প্রত্যাখ্যান করা হলো। قال إنما يتقبل الله من المتقين। তখন যারটা গৃহীত হলো তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাদের জিনিস গ্রহণ করেন যারা আল্লাহর জন্যই করে, আল্লাহর ভয়ে করে, আল্লাহর ভালোবাসায় করে। তাকওয়ার অনেক অর্থ, তার ভিতরে এক অর্থ আল্লাহর ভালোবাসা ও মোহাব্বত, এটাও একটা অর্থ। তো যারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর জন্যই কিছু পেশ করে, আল্লাহ তাদেরটা গ্রহণ করেন। তাকওয়া ওয়ালাদেরটা আল্লাহ গ্রহণ করেন। এর আগে যখন একজনেরটা গ্রহণ হলো আর আরেকজনেরটা গ্রহণ হলো না, তো এক ভাই সে বলছে লা আক্তুলান্না, যারটা কবুল হয় নাই সে অ্যাগ্রেসিভ হয়ে গেল, ক্রেজি হয়ে গেল। সে ওই ভাইকে বলল যে ভাই এর কোরবানিটা কবুল হয়েছে, আল্লাহ গ্রহণ করেছেন। তাকে বলছে, মানে পচা লোকটা ভালো মানুষটাকে বলছে লা আক্তুলান্না, তোকে দেখে নেব, অবশ্যই তোকে আমি সাইজ করব, কোরআনের ভাষায় নিশ্চিতভাবে তোকে আমি হত্যা করব, নিশ্চিতভাবে আমি তোকে কি করব, হত্যা করব, আমি তোকে মেরে ফেলব। তো যাকে মারার কথা বললেন তিনি বললেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমি তোমাকে মারব না, তুমি মারলেও, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। তার কারণ হলো আমি যদি হাত বাড়িয়ে তোমাকে হত্যা করি তাহলে আমিও তোমার মতোই অপরাধে দণ্ডিত হয়ে যেতে পারি, কারণ হত্যাকাণ্ড আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট একটি কাজ, এটা আমি করব না। এখন বলেন তো দেখি, এই কথাগুলো যে দুই ভাইয়ের মধ্যে চলছে, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, এটা শিখিয়েছেন তাদেরকে কে? তাদের বাবা। তাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে শিখলেন, কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। যাই হোক, দুই ভাইয়ের ঘটনা আল্লাহ তাআলা সংক্ষেপে কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এক পর্যায়ে উদ্ধত দুর্বিনীত ভাই সে এই ভদ্র ভাইকে মেরে ফেলল। মেরে ফেলার পরে সে আর লাশ গোপন করতে পারছে না। ইতিপূর্বে কাউকে মৃত্যুবরণ করতে কেউ দেখেনি। মারা গেলে লাশের সাথে, মৃত ব্যক্তির সাথে কি করণীয় এটাও তারা জানতো না। কারণ নবীদের কাছে কি হতো, যখন যে বিষয়ের প্রয়োজন হতো আল্লাহ তাআলা সেই বিষয়টা নবীর মাধ্যমে উম্মতকে শেখাতেন। যেহেতু তখনও কেউ মৃত্যুবরণ করেনি, প্রথম মৃত্যুটাই হত্যাকাণ্ডের মাধ্যমে ঘটল, যার ফলশ্রুতিতে হত্যাকারী কাবিল সে তার নিহত মজলুম শহীদ ভাই হাবিলকে হত্যা করার পর এখন এই ভাইয়ের লাশ নিয়ে সে কি করবে, জুসা নিয়ে কি করবে, সে অস্থির হয়ে গেল, এটা নিয়ে আমি এখন কই যাব। ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের ভিতরে এক নারীকে কেন্দ্র করে। শরীয়ত সম্মতভাবে এই নারী ছোট ভাই হাবিলের জন্য বরাদ্দ ছিলেন, এই বোন, এই নারী, কিন্তু তাকে কামনা করত বড় ভাই হাবিল। আদম আলাইহিস সালাম বললেন, তোমার জন্য তো এটা হারাম। এক পেটের ভিতরে যে দুইজন ছিল তারা একে অপরের জন্য হারাম। আপনারা জানেন আপন ভাই বোনের মধ্যে বিয়ে শাদী হয়, যে দুনিয়াতে মানুষ জন্ম লাভ করার বৈধ পদ্ধতি হলো বিয়ে শাদী। দুনিয়াতে মানুষ আগমন ঘটার যে মাধ্যম, এই মাধ্যমটা হয় একজন নারী একজন পুরুষের মধ্যে বিয়ে শাদী, এটা হলো বৈধ পন্থা। এই বিয়ে শাদী ছাড়া যত পন্থা আছে সবগুলো অবৈধ,
এবং ওই টাইপের সিস্টেমে যত সন্তান হয় সেই সন্তানকেও সমাজ, ধর্ম, যে কোনো ধর্মই অবৈধ সন্তান বলে। নাকি আমরা জানি না? জানি। ঘটনা ছিল, দুনিয়াতে যে বিয়ে শাদী হয় এটার ভিতরে নীতিমালাও আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে কিনা? আছে। আপন ভাই বোনের মধ্যে কি বিয়ে শাদী হয়? যে বিয়ে শাদী করা হারাম। এখন হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আম্মা জান, আমাদের সকলের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তারা দুইজন যখন দুনিয়াতে আসলেন, এখন আসার পরে তাদের মাঝখানে, তাদের মাধ্যমে আল্লাহ যে সন্তান তৈরি করছেন, এই সন্তানরা প্রত্যেকে একে অপরের আপন ভাই বোন না? তো আপন ভাই বোন হলে একজন আরেকজনের সাথে বিয়ে করতে পারবে না। যদি একে অপরের সাথে বিয়ে না করতে পারে, তো তাহলে দুনিয়াতে কি ভবিষ্যতে আর মানুষ পয়দা হবে না? আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা শেষ, সাথে সাথে দুনিয়ার মানুষের ইতিহাসও কি হয়ে গেল? ভবিষ্যৎ শেষ হয়ে গেল। তো আল্লাহ তাআলা তখন একটা বিধান করে দিলেন শুধুমাত্র তাদের জন্য, হযরত আদম এবং হাওয়ার সন্তান, সরাসরি সন্তান যারা, তাদের জন্য। বিধানটা কি করলেন? আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিলেন যে তাদের যখনই আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা হতেন, তখন একই সাথে উনি যমজ সন্তান প্রসব করতেন। ওনার দুটো বাচ্চা হতো একসাথে, একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে। একসাথে কয়টা বাচ্চা হতো? দুটো দুটো করে হতো, একটা ছেলে আরেকটা মেয়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিধান করে দিলেন একসাথে যে দুই ভাই বোন পেটের মধ্যে ছিল তারা একে অপরকে বিয়ে করতে পারবে না, তারা আপন বলে গৃহীত হবে। অতএব এই পেটের ছেলে আরেক পেটের মেয়ের সাথে, এবং ওই পেটের মেয়ে এই পেটের ছেলের সাথে তার কি হবে? বিয়ে হবে। এই পেটের মেয়ের সাথে আরেক পেটের ছেলে, এবং এই পেটের ছেলের সাথে আরেক পেটের মেয়ে, তারা পরস্পরের ভিতরে আপন বলে স্বীকৃতি পাবে না। দুই পেট আলাদা হলো, এতটুকু আলাদা করার মাধ্যমে তাদেরকে কি করা হলো? বিয়ে শাদীর অনুমতি দেয়া হলো। এবং এই পদ্ধতিতে ওনার ছেলে মেয়েদের মাধ্যমে যখন দুনিয়াতে পরবর্তী প্রজন্ম চলে আসলো, এখন তাদের ভিতরে সকলেই আপন ভাই বোন নয়। বুঝাতে পারিনি? তখন আল্লাহ তাআলা এই বিধান চালু করে দিলেন, এখন আর আপন ভাই বোন একে অপরকে বিয়ে করতে পারবে না। চাচতো বোনের সাথে চাচতো ভাইয়ের, এভাবে খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের, মামাতো বোনের সাথে ফুফাতো ভাইয়ের, ফুফাতো বোনের ভাইয়ের সাথে মামাতো বোনের, এভাবে কি হবে? বিয়ে হবে। এটা সাব্যস্ত হয়ে গেল কখন? যখন আদম আলাইহিস সালামের সরাসরি সন্তানদের বাচ্চা কাচ্চা হলো, নাতিদের থেকে এটা সম্ভব হলো, কিন্তু তার আগে তো ওটা সম্ভব ছিল না। এজন্য কিছুটা ব্যবধান করে দেয়া হলো, যে একেবারে আপন হলো না, একটু ভিন্নতা হলো। সেটা কিভাবে? এক পেটে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে তারা আপন বলে গৃহীত হবে, তাদের মাঝে বিয়ে শাদী হবে না। ঘটনাচক্রে বড় ভাই ছিল কাবিল। কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিল, একসাথে তারা যমজ ভাই বোন হলো, তার নাম ছিল আকলিমা। বাংলায় আকলিমা বলে, আসলে শব্দটা ইকলিমা। ইকলিম মানে বিশ্ব, ইকলিম মানে দেশ। ইকলিমের এক অর্থ হলো অক্ষ, অনেক অর্থ আছে ইকলিমের। এই ইকলিমাই বাংলায় কি হয়ে গেছে? আকলিমা বেগম। দেখেন না, নাম লেখে। এটা বহুত পুরনো নাম এবং অত্যন্ত অভিজাত নাম, এটা কোনো সাধারণ নাম না। অর্থ বড় চমৎকার। যাই হোক, রাজকন্যা বা রানীর অর্থে ব্যবহৃত হয় আকলিমা। কাবিলের সাথে যে মেয়েটা হলো আকলিমা, তার সাথে তো তার বিয়ে বৈধ নয়। এজন্য আদম আলাইহিস সালাম তার পরের পেটে যে হাবিল হয়েছে আরেক ভাই, সেই ভাইয়ের সাথে আকলিমার বিয়ে ঠিক করলেন। আর হাবিলের সাথে যিনি হয়েছেন, যে মেয়ে, তার সাথে কাবিলের বিয়ে ঠিক করলেন। ঘটনাচক্রে কাবিলের সাথে জন্ম নেওয়া ইকলিমা অধিকতর সুন্দরী ছিলেন হাবিলের সাথে জন্ম নেওয়া বোনের তুলনায়।
কাবিল বলতে লাগলো, আই এতারে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া নাউযুবিল্লাহ, এ কি বলিস তুই এগুলা? এ বিয়ে তো হারাম, আপন ভাইয়ের বোনের সাথে কি বিয়ে হয় নাকি? এগুলো আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি হাবিলকে প্রায়োরিটি দিচ্ছেন, তার জন্য সুন্দরীটা বরাদ্দ করছেন, আর তাকে সুন্দরীটা দেওয়ার জন্য আপনি একটা আইন তৈরি করে দিচ্ছেন। এগুলি আল্লাহ টাল্লাহ কয় না, এগুলি আপনি বানাইছেন। আদম আলাইহিস সালাম বলেন, এগুলা কি বলিস তুই? আল্লাহ বলে নাই মানে? আল্লাহর কথা ছাড়া কি আমি কথা বলতে পারি কিনা? বলতে পারি না। আপনি তো আল্লাহর কথা না শুনে একবার খাইছেন না, আবার দুনিয়াতে আইছেন, আপনার উপর অত আস্থা রাখা যায় না। মানে যখন ছেলে বা মেয়ে বেয়াদব হয়ে যায়, স্বার্থের ভিতরে ঢুকে যায়, তখন তার সবচেয়ে গুরুজনকেও অস্বীকার করতে তার একটু দ্বিধা হয় না। এটা বড় ভয়ঙ্কর জিনিস বেয়াদবিটা। আল্লাহ তাআলা বেয়াদবির হাত থেকে গোটা সমাজকে, গোটা জাতিকে, গোটা উম্মতকে, আমাদের সকলকে হেফাজত করেন। তো আদম আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেলেন। উনি তো বুঝতেছেন যে সে বিশ্বাস করে ঠিকই, আমি যা বলি এটা আল্লাহর, কিন্তু তার কায়েমি স্বার্থ সামনে আসার পরে সে আল্লাহ খোদাকে অস্বীকার করে দিচ্ছে। কায়েমি স্বার্থ সামনে আসার কারণে নবীর আপন নাতিকে হত্যা করতেও এই উম্মতের দ্বিধা হয় নাই। স্বার্থ ছিল ক্ষমতা, আমাকে ক্ষমতা লাভ করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। এটার জন্য যে নবীর নামে দুনিয়াতে চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামের জয়গান গায়, সেই নবীর আপন নাতি এবং যোগ্য নাতিকে হযরত হুসাইনকে হত্যা করতে তাদের কি হয় নাই? দ্বিধা হয় নাই। কেন? কায়েমি স্বার্থ, ক্ষমতার সামনে। নবীর নাতিকে উম্মতের একটা অংশ ইমানদার ঘোষণা করা সত্ত্বেও সে ক্ষমতার মোহে হত্যা করতে পিছপা হয় নাই, দ্বিধা হয় নাই। তাহলে ক্ষমতার স্বার্থে বাদ সাধলে কোনো ইমাম রে, কোনো খতিব রে তার উম্মত একেবারে ছেড়ে দিবে আপনি মনে করেন? না মিথ্যাচার করে শেষ করে তার ব্যাপারে যা যা বদনাম লাগে সব কিছু ঘোষণা করে সে বানায়া হোক চানায়া হোক বলতে তার এক মুহূর্ত দ্বিধা হবে না। এই জন্য খতিব সাহেব, ইমাম সাহেবদের মনোকষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যদি তার মুসল্লিদের ভিতরে কেউ কেউ তার নিয়ে গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, পিছনে যদি তার ব্যাপারে দুর্নাম করে, গীবত করে, মিথ্যাচার করে, তো মন খারাপের কোনো কারণ নাই। কেন? বাধা হলো কায়েমি স্বার্থ। দেখতে হবে যে উনি হকের উপরে আছেন কিনা, উনি মসজিদের স্বার্থের জন্য আছেন কিনা। যদি উনি আল্লাহ এবং রসুলের স্বার্থের উপরে ঠিকঠাক মতো থাকেন, কে গালি দিল আর কে কি করলো এগুলোর দিকে ফিরে তাকারও কোনো কি নাই, তাকানোরও সময় নেই। এটা হলো বাস্তবতা। এজন্য এগুলা থেকে উম্মতের যারা দ্বীনি জিম্মাদারি পালন করবেন তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে। নবীর নাতিকে ছাড়ে নাই ক্ষমতায় বাধা হওয়ার কারণে। তোমারে কই থেকে ছাড়বে? তোমারে তো ছাড়বে না। তুমি যদি ক্ষমতার অন্তরায় হয়ে দাঁড়াও, হক কথা বলো, তোমারও মেরে ফেলতে পারে। জেলখানায় দেওয়া তো খুবই সহজ জিনিস, একটু জেলখানায় দিছে আর কি, মেরে তো আর ফেলে নাই। এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম যারা হবেন তারা ক্ষমতাসীনদের জেল জুলুমের ভয়ে চুপ করে থাকবে না, সত্য কথা তাদেরকে বলতেই হবে। এটা তাদের কর্তব্য এবং দায়িত্ব। কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, এটা দেখার সুযোগ ইমাম সাহেবের নাই, খতিব সাহেবের নাই, নবীর ওয়ারিসের নাই, সত্যিকারের সত্য পিপাসু মানুষের নাই। তাদেরকে হকের উপরে থাকতে বলা হয়েছে। আল্লাহর হুকুম, নবীর তরিকাকে দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করতে বলা হয়েছে। তারা সেটা করবে না। কার বিরুদ্ধে গেল এটা বলা যাবে না, এটা দেখা যাবে না। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারি নাই। নবীর যুগ থেকে চলছে। তার আগে হযরত আদম আলাইহিস সালামের ছেলে, আদম আলাইহিস সালামের সাহাবী না, যে আদম আলাইহিস সালামের ছেলে, উনি কি শুধু ছেলে না সাহাবীও? ওনার সাহাবীও তো দেখছেন, ইমানের সাথেই দেখছে, কিন্তু বাপের বিধানকে অস্বীকার করে দিচ্ছে। কেন? তার কায়েমি স্বার্থ, তার বউ পছন্দ হয় নাই, সে আরেকটাকে নেবে। এখান থেকেও একটা আদব। বিয়ে শাদী ঠিকঠাক করে দিবে বাবা মা, মুরব্বীরা, নিজে নিজে নয়। বিয়ে শাদী ঠিকঠাক করে দিবেন কারা? বাবা মা এবং মুরব্বীরা। নিজে নিজে ঠিকঠাক করে নেওয়া, মুরব্বীদেরকে বাইপাস করে নিজেই স্বতন্ত্র হয়ে যাওয়া, এটা ইসলামী আদব নয়, এটা শিষ্টাচার নয়,
হুজুর শিষ্টাচার বহির্ভূত কাজ যদি কেউ করে ফেলে, নিজে নিজে বিয়ে শাদী ঠিকঠাক করে বাপ মারে জানায় নাই, অনুমতিও নেয় নাই, বাপ মার সম্মতিও নেয়, বিয়ে করে ফেলছে, হবে কিনা? হবে। বাকি সুন্দর হলো না জিনিসটা। যে তোমাকে খাইয়ে পরিয়ে লালন পালন করে নিজের শরীরের শক্তির কষ্টের জীবনের সমস্ত কিছুকে তিলে তিলে শেষ করে তোমাকে বড় করে তুললেন, তার প্রতি সামান্য কৃতজ্ঞতা বোধ তোমার নাই। তুমি নিজে নিজেই এত বড় গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে নিলা, তোমাকেও সামনে ভোগা লাগবে। এই জন্য যৌবনের তাড়নায় অনেক সময় আমরা এই কাজগুলা করে ফেলি। এভাবে করতে নাই, বরং বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে, হ্যাঁ যদি কারো ব্যাপারে প্রস্তাব পাওয়া যায় বা মনে হয় যে ইনি আমার জন্য ভালো হবেন, সেটা বাবা মার কাছে পেশ করা, ওনারা সুন্দরভাবে তরতিব করে ঠিক করবেন, নিজে নিজে নয়। তবে যদি বাবা মা এটা করে যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যান, সেটা কোনটা? বাবা মা এমন কাউকে চুজ করে এনে দিচ্ছেন যার কারণে নিজের দিন ধর্ম ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। যাকে নিয়ে আসছেন তার ভিতরে দিন নাই, তার ভিতরে তাকওয়া নাই, তাহারাত নাই। তো এরকম ব্যক্তি জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হয়ে আসলে নিজের ঈমান আমলও ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। তো এইরকম ক্ষেত্রে যদি তাকওয়াওয়ালা বা তাকওয়াওয়ালি কাউকে হয়, তাহলে মুরব্বীদের মাধ্যমে অন্য কাউকে দিয়ে এটাকে সুন্দরভাবে সুন্দর তরিকায় বাস্তবায়ন করে ওইভাবে আগানোর শিক্ষা ইসলাম দিয়ে রেখেছে। আমি মনে হয় বোঝাতে পারি না, বহুত বড় ঝামেলার ব্যাপার। অনেক সময় বাবা মা নিজে বদ্দিন, ছেলে দিনদার। তো ছেলে ইসলামী তরিকা অনুযায়ী জীবন চালাইতে চায়, তার জীবন সঙ্গী যদি বদ্দিন হয় তাহলে সন্তানদের ভিতরে বদ্দিন হওয়ার আশঙ্কা আছে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বদ্দিন ছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বদ্দিন ছিলেন। বদ্দিন থাকার কারণে তার 4 বেটার 1 বেটা নষ্ট হয়ে গেছে, এটা মা নষ্ট হওয়ার কারণে। ঠিক তেমনিভাবে একজন কন্যা দিনদার পরহেজগার, সে চায় ভবিষ্যতে তার জিন্দেগিটা দিনদারির উপরে থাক, পর্দার সাথে থাক, কিন্তু বাবা মা টাকা দেখে, ঐশ্বর্য দেখে চুজ করছে এমন ছেলেকে, যে ছেলের অনেক টাকা আছে কিন্তু দিনদারি নাই, তাকওয়া তাহারাত নাই, সে পর্দার সাথে তার মেয়েকে রাখবে না। এরকম ক্ষেত্রে তার মেয়ের জন্য অধিকার আছে যে অন্যান্য মুরব্বীদের মাধ্যমে দিনদার পরহেজগার একটা ছেলেকে নির্বাচন করে এনে বিয়ে করানো। প্রত্যেকের অধিকারের একটা কি আছে, সীমারেখা ইসলাম দিয়ে রেখেছে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায়, স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। কিন্তু বাবা মা যদি যেমন মেয়ে বা যেমন ছেলে তার মতোই বা দিনদারির দিক থেকে তার চেয়ে ভালো কাউকে চুজ করে এনে দিচ্ছেন, পছন্দ করছেন, আর সে গ্রহণ করছে না, এই ক্ষেত্রে সন্তান কিন্তু জীবনভর ভুগবে, সামনেও তাকে নিজের ভবিষ্যৎ জীবনেও ভুগতে হবে। এই জন্য আবেগের পথে নয়। আদম আলাইহিস সালাম কি করছেন? বিয়ে শাদী ঠিক করে দিচ্ছেন কাবিলের সাথে হাবিলের হওয়া বোনের, আর হাবিলের সাথে কাবিলের হওয়া বোনের বিয়ে শাদী ঠিক করে দিচ্ছেন কে? আদম আলাইহিস সালাম, বাবা এবং মা মিলে। ভালো ছেলেটা মেনে নিল, আব্বা যা বলছে তাই। হুজুর মানবেই তো, সুন্দরীটা দেখে নেব না। তো তার দিলের ভিতরে কি শুধু সুন্দরীটা নাকি বাবা মার কথা মানা, এটা কে জানে? আল্লাহ জানে। তাকওয়ার বিষয়টা কে জানে? আল্লাহ জানে। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন সে মুত্তাকি। তার মানে বোঝা গেল ওই মেয়েটা যদি কালোও হতো, দেখতে নাও তেমন কিছু নাও হতো, তারপরেও হাবিলের জন্য হযরত আদম যা বরাদ্দ করছেন সে সেটা মানত। তো তাকে আল্লাহ দুনিয়া আখিরাতে 2 পুরস্কারই দিতে চেয়েছেন। এখন যেটা হলো, কাবিল মানবে না, এই গন্ডগোল চলছে। কাবিল তার সহোদরী যে বোন আছে তাকে বিয়ে করবে। হাবিলকে জিজ্ঞেস করলে হাবিল বলে, আমার কোনো সে নাই, আব্বা আম্মা যা বলবেন আমি তাই মানি, আল্লাহ যা ফয়সালা করবেন আমি সেটাই মানি, আমার এখানে কোনো নিজস্ব কিছু নাই। যাই হোক, একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম গেলেন হজে। তো হজে যাওয়ার আগে আবার একটা ঘটনা হলো, 2 ভাইয়ের মাঝখানে একটা মীমাংসা হলো। কি মীমাংসা? মীমাংসা হলো এটা, কাবিল এই কথায় রাজি হলো যে এটা আল্লাহর বিধান কি বিধান না, এটা সরাসরি আল্লাহর কাছ থেকে সে জানবে।
আল্লাহ যদি বলে যে এটা আল্লাহর বিধান, তো তাহলে কাবিল সেটা মানবে। আর যদি আল্লাহ এটার প্রকাশ না ঘটায়, তাহলে কাবিল এই কথা মানবে না, এটা আব্বা আম্মার পার্সিয়ালিটি হিসেবে সে গণ্য করবে। সেটা কিভাবে হবে? এটা কিভাবে হবে বুঝতে হলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এই জমানায় যে আমরা কোরবানি দিই, কার কোরবানি কবুল হয়েছে কারটা হয় নাই, এটা কি প্রকাশ করেন আল্লাহ তাআলা? আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ওই যুগ বড় পবিত্র যুগ ছিল, গুনাহ টুনা এত বেশি ছিল না। তো ওই যুগে কার কোরবানি কবুল হয়েছে কারটা হয় নাই এটা জানিয়ে দেওয়া হতো। আর যারটা হয় নাই সে যখন জানতে পারতো যে আমারটা হয় নাই, তখন সে সাথে সাথে কি করতো, রেকটিফাই করে ঠিকঠাক করে আবার সে কোরবানি ঠিক মতো দিত। তাকে সুযোগ দেওয়া হতো কোরবানিটা যেন কবুল হয়। বোঝাতে পারিনি মনে হয়? সিস্টেমটা কি ছিল? যে যা কোরবানি দেওয়ার সেটা কোরবানি দিয়ে পাহাড়ে রেখে আসবে, আসমান থেকে আগুন এসে সেই কোরবানি নিয়ে যাবে। যারটা কবুল হবে তারটা নিয়ে যাবে, যারটা কবুল হবে না তারটা ওভাবেই পড়া থাকবে। সে যখন যে দেখবে যে তারটা কবুল হয়নি, সে আবার নতুন করে আল্লাহর বিষয়টা ঠিকঠাক করাবার জন্য চেষ্টা করবে। ওই যুগটা ছিল এত সুন্দর যুগ। এই যুগে যদি এই সিস্টেম দেওয়া হতো তাহলে উপায় নেই। দেখা যায় তো ইমাম সাহেবের কোরবানি কবুল হয়নি, হায় হায় হায়, তখন তো সারা এলাকায় চাউর হতো। এই ইমামের পিছনে কি নামাজ পড়া যায় যার কোরবানি আগুন নিয়ে যায় নাই, কবুল হয়নি? ইমামের কোরবানি কেন কবুল হয় নাই এটা তো আর কেউ দেখতে পাচ্ছে না। ঘটনা হলো ইমামের টাকাও হারাম না, ইমামের টাকা পরিপূর্ণ হালাল, কিন্তু বেচারার এত টাকা নাই যে একা একা একটা গরু কোরবানি দিবে। তো উনি 7 শরিকের এক শরিক হয়েছেন। যাদের সাথে শরিক হয়েছেন তাদের ভিতরে একজনের টাকা হলো হারাম বা নিয়ত হলো গোশত খাওয়া। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয়, শুধুমাত্র কি উদ্দেশ্য? গোশত টার্গেট। তো একজনের নিয়ত খারাপ হওয়ার কারণে প্রত্যেকের এই কোরবানি কি হয়ে যায়, শরিকদের সকলেরটা বাতিল হয়ে যায়। এখন নষ্ট তো হয়েছে আরেক বেটার কারণে, এক হাজি গাজির কারণে। তার কারণে নষ্ট হয়েছে কোরবানি, চাকরিটা গেল ইমাম সাহেবের। কেন? ইমামের কোরবানি কবুল হয়নি। কার কারণে হয়নি সেটা কি আর কেউ খতিয়ে দেখতো না। বা আমাদের ভিতরে কারো কোরবানি যদি কবুল না হতো তাহলে মানুষ তাকে কি বলতো, সি 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 সি, কোরবানি কবুল হয়নি। কত রকমের খোঁটা টোটা দিত। ওই যুগের মানুষ খোঁচাটা দিত না, সহমর্মিতা জানাইতো, আহা তোমারটা কবুল হয় নাই, দেখো তো কি করা যায়, তো এটা কবুলের ব্যবস্থা করা দরকার, চলো তুমি আবার দাও, তোমার টাকা নেই আমরা সবাই মিলে দিই, আল্লাহর কাছে তুমি আবার এটাকে পেশ করো একদম খালেস নিয়তে, আল্লাহ কবুল করে দিবে। ওই জমানার লোকগুলা ছিল এরকম ভালো। তো এই জন্য আল্লাহ তাআলা এটা ওপেন করে রাখছিলেন। আমাদের যুগে ওপেন করে দিলে উপায় ছিল, বোঝাতে পারি নাই মনে হয়। তো এই যে প্রকাশটা আল্লাহ ঘটাচ্ছেন না, এটার জন্য কি আমরা কি নাখোশ না খুশি? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। যেই যুগে যেই সময়ে যেই বিধান দিয়েছেন সেটাই ওই যুগ ওই লোকদের জন্য পারফেক্ট, এটাই মানতে হবে। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এখন তাদের ভিতরে একটা ঠিকঠাক হলো, ঠিক আছে কার মতের সাথে আল্লাহ আছেন এটা আমরা যাচাই করব কোরবানি দেওয়ার মাধ্যমে। উভয়ই কোরবানি দিব, যার কোরবানি কবুল হবে বোঝা যাবে আল্লাহর মত তার সাথে, আর যারটা কবুল হবে না বুঝতে হবে আল্লাহর মত তার বিপরীতে। এই অনুযায়ী কোরবানি পেশ করা হলো। হাবিলও কোরবানি দিলেন, কাবিলও কোরবানি দিলেন, দুজনেই কোরবানি দিলেন, দিয়ে শেষ হলো। পরের দিন দেখা গেল আগুন এসে হাবিলেরটা অ্যাকসেপ্ট করেছে, কাবিলেরটা ফেলে রেখে গেছে। তার মানে আদম আলাইহিস সালাম যা বলেছেন ওইটার সাথেই আল্লাহ নিজের মতামত কি করে দিলেন, প্রকাশ করে দিলেন। আদম আলাইহিস সালাম নিজের কথা পক্ষ থেকে বলেন না, আদম আলাইহিস সালাম কার পক্ষ থেকে বলেন? আল্লাহ যা বলেন সেটাই বলেন। এটা ফয়সালা হয়ে গেল। যখন এই কোরবানির আলোচনা চলছে তখন আদম আলাইহিস সালাম তো জানেন যে ফয়সালা কি আসবে, জানেন না? ওইটা তো জানেন যে আল্লাহর নীতি অনুযায়ী ফয়সালা আমি যেটা বলছি ওইটাই আসবে, কারণ কথা তো আমার না, কথা কার। কিন্তু একটা মিটমাটের ব্যবস্থা তো হলো, উনি নিশ্চিন্তে হজে চলে গেলেন। এদিকে দুইজন কোরবানি দিল, কোরবানি দেওয়ার পরে যা ঘটার তা ঘটল। এই ঘটবার পরে এখন কাবিল দুর্বিনীত হয়ে উঠলো, উদ্ধত হয়ে উঠলো, আরো বেশি ক্রেজি হয়ে গেল। সে বলতে লাগলো লা আকতুলান্না, আমি তোকে মেরে ফেলবো। কাবিল এর কথার প্রশ্নের উত্তরে হাবিল আবার পাল্টা প্রশ্ন করলেন, আমাকে কেন মারবেন ভাইয়া, আমি কি অন্যায় করেছি? তুই কি অন্যায় করছিস আমি তা জানি না, তোরটা কবুল হইল কেন, আমারটা কেন হয় নাই, অতএব তুই মরবি।
তোরটা কেন কবুল হলো, আমারটা কেন হলো না? অতএব তুই কি করবি? মরবি, তোকে মরতে হবে, বাস। তো হাবিল বলতেছে, ভাইয়া আপনার জন্য তো রাস্তা খোলা আছে, আপনার জন্য তো পথ খোলা আছে। আল্লাহ তো আমার সাথে পার্সিয়ালিটি করে কিছু করে নাই। আমি যেমন আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আপনার জন্য তো রাস্তা খোলা আছে। আপনি আল্লাহ এবং রসুলের কথা, নবীর কথা মেনে নেন, আপনি মুত্তাকি হয়ে যান, তাহলে আল্লাহ আপনারটাও কবুল করবে। সে অত কিছু বুঝে না, তোকে মরতে হবে, রেডি হবে। তো মেরে ফেলল। মেরে ফেলার পরে তো প্রথম হত্যা বা প্রথম মৃত্যু পৃথিবীতে মানব জাতির মধ্যে। কিভাবে সৎকার করতে হয় এটা তো সে জানে না। এখন কি করবে? সে মেরে ফেলার পরে দুইটা কাজ করলো। একটা হলো সে গিয়ে পালায় বিয়ে করলো, নিজে নিজে আর কি। সে বিয়ে হয় নাই, কিন্তু করলো আর কি। সে তার ওই যে মেয়েটাকে, আকলিমাকে সে বাগায় লিয়ে চলে গেল, কেউ কিছু বোঝার আগে। যাওয়ার আগে এখন ভাইতে হেনে পড়ে রয়েছে, বাইরে কি করবে? কিছুটা হলেও তো মানবতা আছে, মানবের সন্তান হিসেবে কিছুটা তো মানবতা আছে। এখন কি করবে? ভাইরে কাঁধে নিয়ে রওনা দিছে। ওখান থেকে গেছে ইয়ামান, যাইতে যাইতে জঙ্গলে পর্যন্ত চলে গেছে। এখন ভাইয়ের লাশও পচে না, আল্লাহর কুদরত, যেহেতু শহীদ অন্যায়ভাবে নিহত হয়েছে, আল্লাহ কুদরত দেখাইতেছেন, লাশ কি করতেছে না, পচতেছে না। এক রিওয়ায়াতের ভিতরে আসে কাবিল হাবিলকে এভাবে কাঁধে করে নিয়ে 1 বছর ঘুরছে। তার মনে যে অশান্তির আগুন জ্বলছে, বউ তো পাইছে, কিন্তু অশান্তির আগুন যেটা জ্বলতেছে, এই আগুন তো নিবে না। আল্লাহ তাআলা এরপরে তাকে একটা রাস্তা ফেলে দিলেন। সেটা হলো কাবিল একদিন বসে আছে, সে দেখে 2 কাকের মধ্যে মারামারি হচ্ছে। তো এক কাক আরেকটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে যে কাক মেরে ফেলেছে সেই কাক মাটি আঁচড়িয়ে 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 খুঁচিয়ে খুঁচিয়ে মাটি উঠিয়ে গর্ত করে ওই গর্তের ভিতরে ঠেলে ঠেলে ওই মৃত কাকটাকে দিয়ে উপর দিয়ে সুন্দর করে ঢেকে দিল। এটা আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দেবার জন্য 2 ফেরেশতাকে এই কাকের রূপে পাঠিয়েছিলেন। তারা এসে এই কাজ করল। এখন কাবিল বলতেছে, হায়, আমি যদি কাউয়ার মতো বুদ্ধি রাখতাম তাও তো একটা কিছু হইতো। আমার মাথায় তো এই কাউয়ার বুদ্ধিটাও নাই। ছেলেপেলেরা হাসতেছে, কারণ আমি তো বলতেছি আসল কাউয়ার কথা, এরা রূপক অর্থের কাউয়ার দিকে চলে যেতেছে। মাদ্রাসার ছেলেপেলেদের মেধা খুব শানিত হয়, মুখস্থ করতে 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 এদের ভিতরে এমন একটা যোগ্যতা আল্লাহ তৈরি করেন, এবং গুনাহ থেকে বাঁচার কারণে দিন দিন তাদের মেধা শানিত হতে থাকে। তার ফলশ্রুতিতে প্রসেসর এত হাই হয় যে খোঁচা মারার আগেই সে বুঝে নেয় যে কি বলতে চাইতেছে, ইঙ্গিতেই অনেক কিছু বুঝে ফেলে। তো আমি তো এটা বলতে চাচ্ছি না, কিন্তু এরা মনে করতেছে ওইদিকে হুজুর হয়তো যাচ্ছে, এজন্য কি করতেছে, হাসতেছে। আমরা কোনো মানুষ কাউয়ার কথা বলতেছি না। তো সে বলতে লাগলো, ইস, আমি যদি এই কাকের মতো হতে পারতাম। আমার মাথাও তো এই কাকের ভিতরে যে বুদ্ধি আছে সেটাও নাই। তা আমি কিসের নিজেকে বিশাল জ্ঞানী আর মহাজ্ঞানী মনে করি? মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের বিধানকে মানে না, অস্বীকার করে, এরকম পণ্ডিত যত বড় পণ্ডিতই হোক, কাকেরও অদম। ওর মাথায় আসলে কাকের বুদ্ধিও নাই। পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিলেও জীবনভর মুরগির বুদ্ধিটাও মাথায় নাই। কারণ মুরগিও ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ডাক দিয়ে জানান দিতে থাকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কুকুরও কুক। দেয় কি দেয় না? এই পাকিস্তানিদেরকে খাওয়ায় পড়ায় ভালো করে মোটা তাজা করবার জন্য বিশিষ্ট কথিত মুক্তিযোদ্ধা, হ্যাঁ, মুরগি সাপ্লাই দিলেও আসলে মাথার ভিতরে মুরগির বুদ্ধিটাও কি হয় নাই, ঢুকে নাই। আবু জেহেল মার্কা বুদ্ধি, যত বড় বুদ্ধিই হোক না কেন, মুরগির চাইতেও কম। এটাই বাস্তবতা। মুরগি তার রবকে চেনে, কাক তার রবকে চেনে। আল্লাহ এবং রসুলের অবাধ্য মানুষ, সে তার মনিব, তার রবকে চিনে না।
একটা কুকুর সে তার মালিককে, তার মনিবকে চিনে, তার মনিবের ডাক সম্পর্কে তার ধারণা থাকে। তার মনিব দূর থেকে আসছে, সে লেজ নেড়ে কি করতে থাকে, অভ্যর্থনা জানাইতে থাকে, আহলান সাহলান, আহলান সাহলান, তাশরিফ আনেন, তাশরিফ আনেন, আপনি আসছেন, আমি খুব খুশি। অথচ মনিব ঠিক মতো খাইতেও দেয় না, তারপরেও কুকুর মনিবের দরজা ছেড়ে যায় না। আর মানুষ তার মহামনিব রব্বুল আলামিন, যিনি তার এক মুহূর্তের জন্য প্রতিটা বেলার খাবারের খোঁজ খবর আল্লাহ রেখে দিয়েছেন, সব কিছুর প্রয়োজন পুরা করতেছেন, সে তার মনিবকে যখন চিনে না, সে তো কুকুরেরও অদম হয়ে যায়, তার খবর থাকে না। এই জন্য আবু জেহেল যতই বুদ্ধিমান হোক না কেন, সে ওই যুগের তার যে খেতাব ছিল সেটা ছিল মহাজ্ঞানী। আবু জেহেলের যে খেতাব ছিল সেটা ছিল কি, মহাজ্ঞানী, মহাবুদ্ধিজীবী। আবুল হিকাম বা আবুল হাকাম তার নাম ছিল, মহাজ্ঞানী। যখন ঈমান কবুল হয় নাই, আল্লাহ আল্লাহ রসুলকে চিনে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ মহাজ্ঞানী হতে পারে না, এ নিজেও ধ্বংস হয়, আরো হাজার মানুষকে ধ্বংস করে, নিজেও জাহান্নামে যায়, হাজার মানুষকে জাহান্নামে নেয়। এ বেটা আবুল হিকাম হতে পারে না, আবুল হাকাম হতে পারে না, এ আবুল জাহাল, গণ্ডমূর্খ, মহামূর্খ। যত জ্ঞানী হোক না কেন, যত বিদ্যাই থাকুক না কেন, মালিককে না চিনবে সে আসলেও মহামূর্খ। তো কাবিলের দশা হয়েছে। তো যাই হোক, তারপরে সৎকারের ব্যবস্থা হলো। আর এই কাবিলের কাছে শয়তান নিয়ে আসলো, এসে তাকে বিভিন্ন তালকিন টালকিন দিল। কি কি দিল সেগুলো আজকের আমাদের বিষয় নয়। বিষয় হলো, যুগে যুগে নবী রসুল এসেছেন, মানুষকে ভালো জিনিস, সঠিক জিনিস শিখিয়েছেন। আদম আলাইহিস সালামের যুগ থেকেই এই জিনিস শুরু হয়েছে। প্রথমেই মানুষ এসেছে, এসে আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করেছে। শয়তান এবং নফস কিছু মানুষকে নষ্ট করেছে। সর্বপ্রথম নষ্ট করেছে আদম আলাইহিস সালামের ছেলে কাবিলকে। সে শয়তানের ফাঁদে পা দিয়েছে। তো যে আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করে সে তো কাফের, যে মেনে নেয়, চেতনাটা গ্রহণ করে নবী রসুলের, সে মুমিন। এই মুমিন এবং কাফের এই দুই দল মানব জাতির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। এই কাফের আবার দুই রকম। এক রকমের কাফের মানে অমুসলিম, যে প্রকাশ্য ঘোষণা করেই অমুসলিম। আরেক রকমের কাফের যে প্রকাশ্য ঘোষণায় অমুসলিম নয়, সে ঘোষণা করে নিজেকে মুসলিম, মুসলিমদের ভিতরে থাকে, কিন্তু তলে তলে সে কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করে। আসলে সে মুসলমান না, আসলে সে কাফের। উপরে মুসলমান, ভেতরে কাফের, এরকম লোককে বলে মুনাফিক। এই দুমুখ আচরণ করবার কারণে মুনাফিককে মুনাফিক কেন বলে বলবো নাকি? জি, মুনাফিক শব্দের মূল উদ্ভূত যে শব্দটা আছে, উৎপত্তি যে অক্ষর থেকে, সেটা হলো নুন ফা কফ, নাফাক থেকে। নাফাক শব্দের অর্থ হলো গর্ত। বর্তমানে আমরা এটাকে আরেক নামে বলি টানেল। বিভিন্ন জায়গায় টানেল তৈরি হয় না, পাহাড় কেটে, এই যে টানেল বানায়, এটার আরেক নাম কি? নাফাক। এই নাফাকের মুখ কয়টা থাকে বলেন না কেন? দুই দিকে দুই মুখ, পাহাড়ের এদিকে এক মুখ, ওই পাশে আরেক মুখ। মিনিমাম নাফাকের মুখ কয়টা হয়? ওইটাও কিন্তু একটা পথ, কিন্তু পথটা একমুখী না দ্বিমুখী? দুই মুখ পথ। তো নাফাক আসলে বলা হয় ইঁদুরের গর্তকে। এটার আসল শব্দ, এটা কাকে বলা হয়? ইঁদুরের যে গর্ত আছে না, এই গর্তটাকে কি বলে? নাফাক বলে। হুজুর, ইঁদুরের গর্তের ভিতরে তো মুখ একটা, দুইটা মুখ তো না। আপনাদের জ্ঞাতার্থে পেশ করছি, হয়তো জানা আছে, কারো নাও জানা থাকতে পারে। ইঁদুর অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী, মানুষের ক্ষতি করে, কিন্তু তার বুঝবুদ্ধি খারাপ না, মোটামুটি ভালোই বুদ্ধি আছে। সে যখন গর্ত খুঁড়ে, গর্ত খোঁড়ার পরে সে করে কি, তার গর্তের একদম শেষ মাথায় আরেকটা সে মুখ রাখে, কিন্তু সে মুখটা দৃশ্যমান হয় না, দেখা যায় না। মাটি খুঁড়ে 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 সে নিচে তার কোয়ার্টার হয়, কিন্তু এরকম গর্ত, এরকম গর্ত, এরকম গর্ত। ইঁদুরের গর্তের ভিতরে ভিতরে কি আছে? বিভিন্ন কোয়ার্টার আছে। এটা লিভিং স্পেস, এটা তার মানে গুদাম, বাইরে থেকে এসে চুরি চামারের জিনিস রাখবে,
ব্যাংকে লুট করে এনে বাইরে পাচারের জন্য রাখবে, কিছু খাওয়ার জন্য রাখবে, কিছু আবার তার বাচ্চা কাচ্চা থাকবে এখানে, এগুলা সে মোটামুটি বানায় ঘরের ভিতরে। কিন্তু তার মুখ থাকে এদিকে, বড় মুখ থাকে একটা, আর আরেকটা সে করে কি ওইদিকে মাটি খুঁড়ে 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 একদম মাটির কাছ পর্যন্ত আসে। মাটির মনে করেন এতটুকু বাকি থাকতে সে আর কি করে না, ওই জায়গাটা আর খুঁড়ে না, কাটে না। ওই জায়গাটা উপর থেকে দেখা যায় সমান, কিন্তু আসলে তলা দিয়ে গর্ত এসে এই জায়গা পর্যন্ত বসে আছে। কেন সে এটা রাখে? কোনো কারণে যদি কোনো সাপ বা কোনো দুষ্ট কিছু তার ভিতরে যদি এসে ঢুকে, তার গর্তে ঢুকে, অথবা সাপ কিন্তু নিজে গর্ত বানায় না, সাপ কার গর্ত দখল করে? বুঝেন নাই মনে হয়? ইঁদুরের গর্তটা সাপ গিয়ে কি করে? দখল করে। তো অথবা এক সাইড থেকে যদি পানি ঢুকে গেল, অথবা মুখটা বন্ধ হয়ে গেল কোনো কারণে, তাহলে সে বাঁচবে কিভাবে? এই জন্য সে ওই জায়গাতে এরকম মাটি রেখে, ফাঁক রেখে সে একটা জায়গা রেখে দেয় আস্তর সহ। তার কাজ হয় যখনই বিপদ আসে এই দিক থেকে, সে দৌড়ে গিয়ে ধাই করে তার মুখ দিয়ে একটা বাড়ি মারে। বাড়ি মারার সাথে সাথে ওই যে পাতলা আস্তরণ ছিল সেটা ফেটে যায়, ভেঙে যায়, সে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তো সাপ নিয়ে তাকে আর ধরতে পারে না। বুঝতে পেরেছেন? তো তার এই গর্তের ভিতরে যে আরেকটা মাথা থাকে, এই দুই মুখী হওয়ার কারণে এটাকে কি বলে? নাফাক বলে। তো মুনাফিক যারা হয় তারা মুখ দুইটা রাখে, ভিতরে গিয়ে কয় আসলটা, বাইরে এসে হাজি গাজি, খুব নেককার পরহেজগার, সে বাইরে এটা সেজে ঘুরে বেড়ায়। বুঝতে পেরেছেন? বাইরে প্রকাশ করে ইমানের কথা, আর ভিতরে আসলে সে রাখে কোনটা? কুফুরের কথা। কেন সে কুফুরের কথা প্রকাশ্যে বলে না? বললে মানুষ তারে খারাপ বলবে, সমাজ তাকে খারাপ বলবে। মুসলমান হওয়ার কারণে মানুষ যে সুযোগ সুবিধা আর লাভগুলা পায় ইসলামী রাষ্ট্রে, কিছুটা অতিরিক্ত সুবিধা দিয়ে আল্লাহর তরফ থেকে তাকে দেওয়া আছে, এই সুযোগ সুবিধাগুলা সে পাবে না। এজন্য সে উপরে মুসলমান ঘোষণা করে, তলে তলে ভিতরে ভিতরে কি কাফের। এই দ্বিমুখী চেতনা, এই দ্বিমুখী চেতনা কিন্তু মানে এটা ধর্মবাদ দিয়ে আমরা অন্য জায়গায় যাই। এটা ধর্মকে কিছুক্ষণের জন্য পাশে রাখলাম, আমরা ওই মুনাফিকের কথা বলছি না। দ্বিমুখী চেতনাধারী কিন্তু আপনি সব যুগেই দেখবেন, যখন যে ক্ষমতায় আছে সে তার সাথে মিলে কি করে? ফায়দা উঠায়, লাভ নেয়। তার নীতি একটাই, সেটা কি? ওই যে কেউ কেউ বলছিল যে আপনি একবার ওই দলে গেলেন, তারপরে এই দলে আসলেন, তারপরে এই দলে গেলেন, আপনার দল কোনটা? এটা জিজ্ঞেস করছে। তো উনি বলছেন আমি তো পিজিপি করি। আমি কি করি? আমি কখনো দল বদল করি নাই, আমি একটা দলেই আছি, সেটা কি? প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। আমি পিজিপি করি, যখন যে ক্ষমতায় আছে আমি তার সাথে আছি। তো এই টাইপের লোকজন দুনিয়াতে আছে না নাই? আছে। এটাও একটা নীতি, অদ্ভুত নীতি। হ্যাঁ, এটাও একটা অদ্ভুত নীতি। আবার অনেক সময় দেখবেন যে এক দলে যোগ দিয়ে খুব মাইর খাইয়া ঠিকঠাক মতো আমার পুরো নাম টাম ছিঁড়ে গেছে যে আমি অমুক দলের, সবাই জানে। এখন যখন নতুন গভর্নমেন্ট আসছে তখন আমি প্রকাশ করতে পারতেছি না যে আমি ওই দলের। তা আমি এখন কি করি? আমি বসে বসে এমন সব কথা বলবো যেটা দিয়ে বর্তমানের এরা মাইর খায়। আবার আমি ওই দিকেরও না, খুব নিরপেক্ষ, এরকম অতি নিরপেক্ষ হয়ে যায়। নাই মনে হয় এরকম অত্যন্ত চাতুর্যের সাথে। যেমন মনে করেন আগেই ভালো ছিল, কি লাভ হলো? একটা অকারেন্স দেখাবে, দেখায় বলবে কি লাভ হলো? সেই একই তো, আগেই ভালো ছিল। বুঝেন নাই? আওয়ামী লীগের অনেক নাম আছে, বিএনপিরও অনেক নাম আছে। তা আওয়ামী লীগের একটা শিরোনাম হলো আগেই ভালো ছিল লীগ, আগেই ভালো ছিলাম লীগ। আরেক নাম হলো এই স্বাধীনতা চেয়েছিলাম লীগ। বুঝতে পারছেন? এই স্বাধীনতা কি চেয়েছিলাম? একটা দুর্ঘটনা দেখাইলাম, একটা মারামারির জায়গা দেখাইলাম, দেখায় তারপরে বললাম এই স্বাধীনতা কি চেয়েছিলাম। জিনিস এক, বিভিন্ন শিরোনামে আসতেছে। বুঝলেন না? মনে হয় ঘাপটি মেরে আসি, শুধুমাত্র আমার উপর থেকে জিনিস আসলে আমি সময় মতো মাথা উঁচু করে যা করার তাই করবো। কখনো রিক্সাওয়ালার বেশে আসবে, কখনো আনসারের বেশে আসবে, কখনো
এই শ্রমিকের উত্তেজনার বেশি আসবে আসবে। কে কোন দিকে আমাদের তো সেটা আসলে বলার দরকারও নাই, আমাদের এটার সাথে সম্পর্কও নাই। তো এই যে উপরে বিভিন্ন, উপরে এক আবরণ, ভিতরে আরেক আবরণ, এই দুইটাকে মানুষজন খুব একটা কি করে না, আস্থার দৃষ্টিতে দেখে না। হুজুর আপনি কি আওয়ামী লীগের বিরুদ্ধে নাকি? আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, আমরা বিএনপির বিরুদ্ধেও না, আমরা কারোই বিরুদ্ধে না। আমরা শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার আল্লাহ রসুলের নাম বিধান স্বাধীনভাবে যেন আমি আমার দেশে পালন করতে পারি। আমাকে শুধু এই সুযোগটা দাও। একজন হিন্দুর জন্য যেমন আমি দাবি করি, একজন খ্রিস্টানের জন্য যেমন দাবি করি, একজন বৌদ্ধের জন্য যেমন আমরা ধর্মীয় অধিকারের দাবি করি, স্বাভাবিকভাবে সে তার ধর্মীয় আচার আচরণ স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে, এই দাবি যেমন করি, ঠিক তেমনিভাবে এদেশের মুসলমানরাও যেন ইসলামের সাথে ঠিক মতো জীবনযাপন করতে পারে, এই এতটুকু অধিকার আমাকে যে দিবে আমি তার, আমার কোনো অসুবিধা নেই। যে দিবে না তার সাথে নাই, সোজা কথাই শেষ। সে কোন পার্টি এটা আমাদের দেখার বিষয়ও না। ক্ষমতা জীবনভর তোমরা চালাও, আমরা তো মানা করি নাই, কিন্তু আমার ইসলামের উপরে যেন আঘাত না আসে। আমি পর্দা করে গেলে কোনো ইউনিভার্সিটির প্রফেসর যেন তাকে কটাক্ষ করবার মতো সাহস না পায়, এটা আমার ধর্মীয় অধিকার। আমি দাড়ি রাখবার কারণে আমাকে যেন ডিসিপ্লিনের নাম দিয়ে সেনাবাহিনী থেকে, পুলিশ প্রশাসন থেকে আমাকে যেন নিগ্রহ করা না হয়, আমাকে যেন হেনস্থা না করা হয়। আমি আমার ধর্মীয় অধিকার যেন সঠিকভাবে পালন করতে পারি দেশের প্রতি বিশ্বস্ত থেকে, এই অধিকারটা যেন আমি পাই। যে আমাকে এটা দিবে তার সাথে, যে দিবে না তার সাথে নাই, সে যেই হোক না কেন। আফসোসের সাথেই বলতে হয়, এই দীর্ঘ 15 বছর যাবৎ যেহেতু এই ভোগান্তিটা আমাদেরকে ভুগতে হয়েছে, এই ভোগান্তিটা আমাদেরকে ভুগতে হয়েছে। ক্লাস থেকে টিচার বের করে দিচ্ছে, কেন? কেন সে মুখ খুলল না? তার মুখ খুলতে হবে, খুলে তাকে বসতে হবে। ছেলে এবং মেয়ের কম্বাইন্ড গ্রুপ করে তাদেরকে কি করতে হবে? নিজেরা তাদের থিসিস তৈরি করবে, তাদের প্রজেক্ট তৈরি করবে। এগুলা করার জন্য অবশ্যই এই গ্রুপের ভিতরে ছেলেদের 4টা ছেলের সাথে একটা মেয়ে অবশ্যই থাকতে হবে। কিছু মনে করেন না হুজুর, এগুলা কি বাস্তব? বাস্তব না হলে তো বলছি না। যে জায়গাটায় বসি এই জায়গাটায় সমাজের ভালোও আসে, খারাপও আসে, এসে সব বলে। তো একটা ছেলে বুয়েটে পড়া, সে পড়তে যাবে না। সাবেক এক সেক্রেটারির ছেলে, বাপ এখন চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, সেটা বাদ গেছে। সে বুয়েটে পড়বে না, সে যাবে না। কেন যাবে না? তার দাবি সঠিক। সে আমাকে বলতেছে আমি যাব না, কেন আমাদেরকে যে গ্রুপ স্টাডির যে সিস্টেম করে দেওয়া হয়েছে, আমাদেরকে প্রজেক্ট তৈরি করতে হবে বিভিন্নভাবে, সেখানে অবশ্যই মেয়ে থাকবে, মেয়ে দিবেই, এজন্য আমি যাব না। এখন তার বাপ মা শেষ পর্যন্ত তাকে কোনোভাবে না পেরে আমাকে ফোন করছে। তার মা ফোন করছে যে হুজুর আপনার কথা তো শুনে, আপনাকে তো খুব মানে, আপনি একটু বুঝান তাকে ক্লাসে যাইতে, সে যেন যায়। কারণ তো আর বলে নাই। আমি যখন তাকে বললাম তুমি কেন যাবে না, তখন সে আমাকে এই কারণ বলে। তো আমি বললাম তোমার এখানে গ্রুপ কয়টা হয়েছে? এই কয়টা হয়েছে, এই কয়টা গ্রুপ হবে। তো সবগুলা গ্রুপে দেওয়ার মতো কি মেয়ে আছে? বলছে না। সবগুলা গ্রুপে একজন একজন করেও যদি দেওয়া হয় তাহলেও কি হবে না, মেয়ে সবগুলা গ্রুপে সমানভাবে পড়বে না। আমি বললাম আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিছে, তোমরা সিস্টেম করো। কি সিস্টেম? তোমরা 4-5 জন মিলে যে কয়টা গ্রুপ হয় তোমরা বলে দিবে স্যার আমরা এই কয়জন একটা গ্রুপ, আগেই কয়ে দিবে, হয়ে গেল। নতুন করে তোমার ওইখানে যেন আর ঢুকাইতে না পারে। সর্বোচ্চ যত সদস্যের হইতে পারে গ্রুপ, ওইটা তোমরা রেডি করে ফেলবা, বাকিদের ভিতরে ভাগবতরা হয়ে যাবে। তারপরও যখন সে এটা করছে, করার পরে তার এক টিচার তাকে গিয়ে তাদেরকে এসে পরেশান করছে যে না তাদের এখানে একটা মেয়েকে ঢুকাইতে হবে। অন্য গ্রুপের ভিতরে মেয়ে নাই, অন্য গ্রুপকে মেয়ে খালি করে হইলেও এর মুখে দাড়ি টুপি আছে, তাই এই গ্রুপে ওই মেয়েটাকে ঢুকাতে হবে জোর করে। এই সমস্ত কারবার আমার দেশের ভিতরে দিনের পর দিন হয়েছে। এখন যদি আপনি আমাকে বলেন আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, কার বিরুদ্ধে কথা বলবো? যে আমাকে আমার ধর্মীয় অধিকার ঠিক মতো পালন করতে দেয় নাই, আর ধর্ম ব্যবসা করে নির্বাচন আইলেই মাথায় টুপি, হাতে তসবি, মুখে নিয়ে গিলি করছে, এগুলারই কি আমরা বলবো না? আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে না।
আমরা আওয়ামী লীগেরও পক্ষে না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, আমরা বিএনপির পক্ষেও না, আমরা বিএনপির বিরুদ্ধেও না, আমরা কারো পক্ষে না, কারো বিরুদ্ধে না। আমাদের একটাই মাত্র দিক, সেটা হলো আমার ধর্ম, আমার কর্ম, আমার কোরআন, আমার সুন্নাহ আমি পালন করতে পারি স্বাধীনভাবে। যে আমাকে সাহায্য করবে আমি তার সাথে কি করব, সাপোর্ট করব। যে আমাকে ওটা বাধাগ্রস্ত করবে আমি তার বিপক্ষে থাকবো। এটাই আমার স্বাভাবিক নীতি। এই নীতির বিপক্ষে আপনি যদি আমাকে বলেন যে আমি অমুকের বিরুদ্ধে, আপনাকে আরো উদার হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ রসুলের বিধান বাস্তবায়নে বাধা দেয়, এরকম লোক আল্লাহর দৃষ্টি থেকে নিরপরাধ না অপরাধী? সহজ কথা বলবেন, আল্লাহর দৃষ্টিকে সে কি নিরপরাধ না অপরাধী? সে অপরাধী, সে পানিশেবল অফেন্স করছে, সে ক্রাইম করছে। কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে, ঠিক কিনা? এখন আপনি দুনিয়ার নিয়মে আসেন, দুনিয়াতে চুরি করা, দুর্নীতি করা, রাষ্ট্রের যে আইন আছে সেই আইনকে লঙ্ঘন করা, এটা কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? আসতে বলুন, অগ্রহণযোগ্য। অতএব কেউ যদি বলে চোরের ব্যাপারে আপনি এত কঠিন কেন, একটু উদার হন, নবীর শিক্ষায় শিক্ষিত হন। নবীজি সবাইকে মাফ করে দিতেন, চোরকেও মাফ করে দিতেন না, হাত কাটছেন। আরে কন্যা কেন? যখন উদারতা আপনার কাছ থেকে আমাকে ইসলামের উদারতা শিখতে হয়, অদ্ভুত উদারতা, যেই উদারতার ব্যাপারে রসুলের খুব সাক্ষ্য পাওয়া যায় না। রসুল চোরকে ছেড়ে দিয়েছেন না, হাত কাটছেন। আরে বলেন না কেন? ওই হাত কাটার ভিতরেই উদারতা। এখন আপনি যদি বলেন যে চোরের সাথে আপনি এত কড়া কথা বলেন কেন, চুরি ডাকাতি ছিনতে তাদের ব্যাপারে একটু উদার হন। সকলের সাথে আপনি থাকেন, সকলের সাথে যে থাকে আর সকলকে যে খুশি রাখতে পারে, রসুল বলছেন মুনাফিক। সবাই তার উপরে খুশি, তার কোনো সমালোচক নাই, তাহলে বুঝতে হবে সে মুহূর্তে মুহূর্তে কি করায়, রং বদলায়। এরকম লোক মুনাফিক। আমার ভাষ্য না নবীজির ভাষ্য? এই জন্য আপনার পক্ষে যদি সকলে না থাকে, কেউ আপনার বিপক্ষে থাকে আর আপনি হকের উপরে অটল থাকেন, তাহলে আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ, আমার সমালোচক আমাকে প্রমাণ করেছে আমি এখনো ঈমানের পথে আছি। মন খারাপ করেন না, হুজুর আমরা তো আওয়ামী লীগ করি অনেকে, আপনি এত কড়া করে কইলে আমার তো খুব কষ্ট লাগে। আজকের এই কষ্ট এবং ছোট্ট একটু ইনজেকশনের কারণে যদি আপনার চেতনা ঠিক হয়ে যায়, তাহলে মনে রাখবেন জান্নাতে যাওয়ার সময় আপনি আমাকে বাহবা দিবেন আর স্যালুট দিবেন, হুজুর তখন খুব খারাপ লাগছিল কিন্তু অ্যান্টিবায়োটিকটা খুব কাজে আসছে। কারণ খালেদা আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে নিয়ে যাবে না, হাসিনা আমাকে কিয়ামতের দিন সুপারিশ করবে না। আমার সুপারিশের জন্য অন্য কোনো দলের লিডার সে এসে কিয়ামতের দিন আমাকে সুপারিশ করবে না। আমাকে যেতে হবে আমার আমল দিয়ে। সেই আসল সময়ে বাঁচতে হলে দুনিয়াতে আমাকে আমার চেতনা ঠিক রাখতে হবে, নাহলে বিপদ আছে। তো হুজুরের কাম কি? হুজুরের কামই তো হলো এটা, যেন সে জান্নাতটা পেয়ে যায়। জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকগুলা চিহ্নিত করে দেখিয়ে দেওয়া যে এটা 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 এই রেন থেকে বাঁচেন। অতএব আপনি বিএনপিও না, আপনি আওয়ামী লীগেরও না, আপনি জাতীয় পার্টিরও না, আপনি অন্য কারো না। আপনি কার? আমি আপনি কার? এইটা প্রতিষ্ঠিত করতে হবে। আমার এই আল্লাহর সাথে যে মিলবে তার সাথে আমার সমঝোতা হতে পারে। যে আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, সে যেই হোক না কেন, আমার বাপ হলেও আমি তার সাথে মিলতে পারি না। তার চেতনা আমি আমার চেতনা বানাইতে পারবো না। তো যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা মুনাফিকুন। তাহলে কাফের কয় রকম হলো? দুই রকম, প্রকাশ্য কাফের, গোপন কাফের। উপরে মুসলমান, ভেতরে কাফের। এই রকম কাফেরকে কি বলে? কাফিরে মুনাফিক। প্রথম প্রকারকে বলে কাফিরে মুজাহির, দ্বিতীয় প্রকারকে বলে কাফিরে মুনাফিক। এই দুই প্রকার কাফিরের ভিতরে
ক্ষতিকর হবার দিক থেকে আল্লাহ তাআলা এবং নবী বলছেন দ্বিতীয় প্রকারটা বেশি ক্ষতিকর, কারণ ঘরের ভিতরে ঢুকে ঘরের শত্রু হয়ে দাঁড়ায়, ঘরের শত্রু বিভীষণ, এটা ভয়ঙ্কর। এজন্য আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, আমি একমাত্র কার? আল্লাহ এবং তার রসুলের। আমি আল্লাহ রসুলের সাথে আছি। আমাদের একটাই কথা, আমার ধর্মীয় বিধিবিধান পালন করতে গিয়ে যদি আমার মনের ভিতরে এই চাপ না আসে, আমি যদি এটা করি, আমাকে তো মনিরুল ইসলাম জঙ্গি বানায় দিবে। নাম ধরেই বলতেছি, হতে পারে আবার ক্ষমতায় আসবে, আসতে পারে, তখনও বলবো। কারণ হাজার মানুষকে শুধু ধর্মকর্ম পালন করবার কারণে হাজারো যুবককে, শত শত যুবককে জঙ্গি বানিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিনের পর দিন, বছরের পর বছর পচিয়েছে, অথচ তারা কোনো অনাসৃষ্টির সাথে জড়িত ছিল না। এই বাচ্চাগুলা, তাদের অপরাধ কি? টাকনুর উপরে তারা প্যান্ট পরে। তাদের অপরাধ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের অপরাধ কি? ধর্মীয় কালচারগুলো তার কাছে ভালো লাগে, সে ধর্মীয় কৃষ্টি কালচারগুলোর ভিতরে অংশগ্রহণ করে। অধার্মিক যে কর্মকাণ্ডগুলো আছে, যেগুলো আসলে হিন্দুয়ানা সংস্কৃতি, আমাকে বাঙালি সংস্কৃতির নামে চাপিয়ে দেওয়া হয়, সে সেটাকে বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করে এবং সে এটাকে অস্বীকার করে যে এটা কখনোই বাঙালি সংস্কৃতি হতে পারে না। হুতুম পেঁচা আর ড্রাগনের মূর্তি কাঁধে করে নিয়ে যাওয়া, এটার সাথে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কথাবার্তা বলার কারণে এটা হলো তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে জঙ্গি বানিয়ে দিনের পর দিন জেলখানার ভিতরে রেখেছে যে সমস্ত লোকগুলো, তাদের ভিতরে মাথা হলো এই লোকটা। নাম বলবো না তো কি চুমা দিব? আপনি চুমা দিতে পারেন। যার সাথে খুব মহব্বত হবে তার সাথেই হাসর হবে, জাহান্নামে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে, তাদের সাথেই দেখা হবে। চিন্তা করেন না, উনি একা যাবেন না তো, যে যে সমর্থন করবে তাদেরকে নিয়ে যাবে। একদিন এক জায়গায় বলেছিলাম, যারা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে গালিগালাজ করো, তেতুল হুজুর বলো। একটা সত্য কথাই তো বলছিল যে বেপরদা চলার ভিতরে একটা বয়সে আসলে, একটা বয়স আল্লাহ দিয়ে রেখেছেন, ওই সময়টায় সহশিক্ষা ইসলাম গ্রহণ করে না। ওই সময়টায় নারী এবং পুরুষের জন্য নিরাপদ শিক্ষার ব্যবস্থা করার কথা, এটাই তো দাবি করছিলেন উনি, যে প্রত্যেকের জন্য কি হবে, নিরাপদ শিক্ষার পরিবেশ দাও, যেন একটা মেয়ে কখনোই তার ইজ্জত হারাতে তাকে না হয়। বাবা মা তাকে বড় যত্নের সাথে শিক্ষালয়ে দিয়ে গেছে, তার সম্মানটা হানি হয়ে গেল, এটা যেন না হয়, তাকে নিরাপদ পরিবেশ দাও। তো এটাই তো বলেছিলেন, এই জন্য অনেক কটাক্ষ করেছে না, নাম দিয়েছে তেতুল হুজুর। কি নাম দিয়েছে? তেতুল হুজুর। যারা নাম দিয়েছে তারা আছে তো আল্লাহর রহমতে? বলেন না কেন? আছে না, তলায় চলে গেছে, ফেসবুকে মাঝে মাঝে আসে। আগেই ভালো ছিলাম, এই স্বাধীনতা কি চেয়েছিলাম? এই কি সেই শিক্ষা? এই কি শিক্ষকের মর্যাদা দেওয়ার এই শিক্ষা? শিক্ষক যখন দলবাজ হয়, দলকানা হয় এবং ছাত্রদের ভিতরে অপরাজনীতি প্রবেশ করায়, এই শিক্ষক শিক্ষক থাকে না, এই অশিক্ষক হয়ে যায়। শিক্ষককে শিক্ষকের মর্যাদা রক্ষা করতে হয়। 15 বছর পর্যন্ত যখন নাকি দলীয় গুন্ডাদেরকে ভিতরে ঢুকিয়ে সাধারণ ছাত্রদেরকে নিগৃহীত করা হয়েছে, তখন তোমার শিক্ষকের বর্ণনা এবং শিক্ষক এবং ছাত্রের ভিতরে কি সম্পর্ক, সেগুলা তোমার কি হয় নাই, সেই চেতনার দণ্ড তখন দাঁড়ায় নাই। যেমনি এটার পরিবর্তন আসলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস যখন উল্টোভাবে হয়, সেটাকে যখন ঠিক করতে হয় তখন অবশ্যই ডিস্ট্রয় করতে হয়, না হলে আপনি কি ডেভেলপ করতে পারবেন না, এটা স্বাভাবিক। ভাষা না বুঝে, সমাজের সময়ের ভাষা বুঝে না, বুঝাতে উচিত ছিল। আমি যে অকাজ কুকাজগুলা করেছি, আমি আমার ছাত্রদেরকে শেল্টার না দিয়ে আরো পুলিশ লেলিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছি, আমি অকাজ করেছি। আমার তো লজ্জায় নিজেই পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল। যে নিজে পদত্যাগ করে না, এরকম বেহায়াকে তার সমুচিত আচরণ যেটা করার সেটাই তো দেখানো হবে। সেটা হচ্ছে, এটার মধ্যে আবার তোমার হঠাৎ এরকম চেতনা আর শিক্ষাগুরুর মর্যাদা, বাবারি বাবা, এরকম ছাত্র কি আমরা চেয়েছিলাম? এই দিনকে আমরা দেখতে চেয়েছিলাম? এদের দেখা দেখি অনেক সরল মনা, সহজ সরল মনা মানুষ, নিরপেক্ষ মানুষ, সে মনে করে আসলেই তো কথাটা ঠিক, বড় খারাপ হয়েছে। 15 বছর কই ছিল রে বাপ?
তোমার এই নীতি বাক্য নিয়ে 15 বছর কইছিলা? রাগ করলেন? এটাই তফসির। তফসির কিসের নাম? আপনি কিতাব খুলে আমি আপনাকে পড়ে শোনাই দেব, এটাকে তফসির বলে? তফসির এটা নয়, ওটা তো অনুবাদ, ওটা তর্জমা। তফসির হলো কোরআন সুন্নাহর সাথে বর্তমান প্রেক্ষাপটের কি মিল, এই ক্ষেত্রে এখন সমাজকে কি করণীয় কি বর্জনীয় সেটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে ব্যাপকভাবে পরিষ্কার করে মিলিয়ে দিয়ে তারপরে সেটার ফয়সালা দেওয়া, এটাকে তফসির বলে। আপনারা যদি মনে করেন হুজুর আপনি তো আউটসাইডের কথা বেশি বলছেন, আউটসাইডের কথা নয়, প্রত্যেকটাই আমার আয়াতের সাথে সম্পৃক্ত বিষয়। আমাকে ইমানদার হতে হবে, আমি বেঈমান হলে হবে না। আল্লাহ মাফ করে, আমার চেতনাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে না? কই গেল ওটা চশমা? দেখবেন ভাই ভাইয়ের ভিতরে যখন খুব মহব্বত হয় তখন তুই তুই করে বলে, বড় ভাইকেও তুই বলে, ভাইয়া তুই এটা কর, তাই না? তুই থেকে যখন হঠাৎ তুমিতে নেমে আসে তার মানে বোঝা গেল কোল্ড ওয়ার চলতেছে। আমাদের ওস্তাদদের ভিতরে কিছু ওস্তাদ ছিলেন আমাদেরকে খুব ভালোবেসে তুই তুই করে বলতেন। আফসোস আমাকে তুই বলার হুজুর একজনই মাত্র বেঁচে আছেন, যিনি এখনো আমাকে দেখলে বলেন, হাবিবুল্লাহ শোন তোকে একটা কথা বলি। এখনো তুই বলেন, যখন তুই বলে তখন শুনতে এত ভাল লাগে যে আমাকে এখনো ছেলের মতো একজন দেখছে, একদম খালেস ছেলের মতোই দেখছে, এবং ওনার এই নিশ্চয়তা আছে যে আমাকে তুই বললে আমি নারাজ হব না, আমি খুশি হব। এই আস্থাটা অনেক দামি জিনিস। আমরা যখন আমাদের ছাত্রদের ভিতরে কাউকে খুব বেশি পছন্দ করি তখন মাঝে মাঝে কি করি, তুই বলি এটা কর এটা কর। আপনি শুনলে হঠাৎ মনে করবেন ছি 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 কেমন বাজে আচরণ, ছাত্রকে তুই বলছে। অবশ্যই ইন জেনারেলি আমরা কাউকে তুই বলি না, যে খুব কাছের হয় তাকে মাঝে মাঝে আদর করে কি বলি, তুই বলি। এবং ওটা ওরকম পাগল মার্কাই হয় যে হুজুরের জন্য সে নিজের জীবন উৎসর্গ করতেও কি করবে না, দ্বিধা করবে না, এই টাইপের লোক হয়। এরকম বহু মানুষ আছে, শুনলে আপনারা অবাক হবেন। আমার কিছু ছাত্র এমনও আছে যারা এখন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস। তো একবার তুমি বলেছি আসার পরে দেখার পরে সে কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছে হুজুর আমি কোনো অন্যায় করেছি? বললাম না, কেন? সে অনেকক্ষণ পরে ফুপিয়ে টুপিয়ে তারপর বলছে যে আপনি আমাকে তুই না বলে তুমি বললেন কেন? আপনার তুইটার ভিতরে আমি যে মায়া অনুভব করতাম সেটা তো তুমির ভিতরে নাই, তুমিতেও আছে, কিন্তু এটার ভিতরে কিছু ফর্মালিটির ব্যাপার ঢুকে যায়। তুইয়ের ভিতরে তো শুধুমাত্রই ভালোবাসা আর মহব্বত বিদ্যমান থাকে। তো আমি বললাম এখন তো মন চায় আপনি আপনি করে বলি, কারণ যে বেয়াদবির যুগ চালু হইতেছে, এখন আপনি করে বলে যদি ছাত্রকেও আপনিতে অভ্যস্ত করতে পারি তাও একটা বড় জিনিস, যে ছাত্ররা একে অপরকে কি বলবে, আপনি আপনি করে বলবে। এবং চেষ্টা করি আপনি বলি। এখন নিজেকে বদলিয়েছি, যে যুগ চেঞ্জ হয়েছে, এখন শ্রদ্ধাবোধ তৈরি করা দরকার। এখন শুধু ভালোবাসাটা গ্রহণ করতে পারে না অনেক সময় অনেকে। আমার এক ওস্তাদে মহতারাম আছেন, ওই ছোট থেকেই আপনি বলতেন, এখন আপনি বলেন। তাই মাঝে মাঝে অনুযোগ করি, আপনি কোনোদিনই আমাকে কি করতে পারেন নাই, কাছের মনে করেন নাই, কারণ আপনি আমাকে তুই বলেন না। তিনি হেসে দেন, হেসে দিয়ে বলেন এখন থেকে বলবো, তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি বললাম সেই তো হইল, এখন থেকে তুই বলবেন বলে তো আপনিই বললেন। আমাদের এক হুজুরের আব্বা ছিলেন, উনিও বড় আলেম ছিলেন, কিন্তু এমন অঞ্চলে বড় হয়েছেন যে অঞ্চলে গালি কোনো গালি না। যেমন শালা, এটা ভয়ঙ্কর একটা গালি, কিন্তু ঢাকা, পুরনো ঢাকায় গেলে আবে হালা, এটা একটা কথার অংশ, এটা কিছু বলার নাই। তো হুজুরের আব্বা বড় আলেম ছিলেন এবং পড়াতেন। তো এক লোক এসে বলছে
যে হযরত आपकी हर चीज़ अच्छी है, सब किसी तो खूब भालो, लेकिन एक बात वो क्या है कि लोग आपके सिलसिले में बात करते हैं, আপনার ব্যাপারে একটাই সমালোচনা করে, সেটা হলো আপনি এত বড় আলেম হয়েও গালিগালাজ করেন। কি করেন? কথায় কথায় কি করেন? গালি দেন। এটা নিয়ে আপত্তি, এটা না থাকলে আর কিছু ছিল না। তিনি এরকম শুয়েছিলেন এভাবে, এরকম হেলান দিয়ে ঠস করে উঠে বলছেন, কিস কাম মে গালি বকতা হুঁ। বুঝতে পারছেন? আমি আর শব্দটা বললাম না, কেডাই কইছে আমি গালি দিই। বুঝতে পারছেন? তো এটা হলো অভ্যাসের বিষয়। যখন কেউ আপনিতে অভ্যস্ত হয়ে যায় বলতে বলতে, সে বললেও চাইতেও পারতেছে না যে এখান থেকে কিসে আসবে, তুইয়ে চলে আসবে। তো আমরা অভ্যাস রাখছি মোটামুটি, যাকে আপনি বলা দরকার তাকে আপনি, যাকে তুমি বলা দরকার তাকে তুমি, আর যে খুব কাছে হবে তাকে তুইও বলবো। বুঝতে পেরেছিস? তোকে কি বলবো? তুই বলবো না তুমি বলবো না আপনি বলবো। এজন্য বলেছে চশমাটা দিয়ে, তবে আপনি বলাটা উত্তম। আল্লাহু আকবার কবীর। আমরা কোরআনে কারীমের আয়াতটা পড়ি, ইযা জাআকাল মুনাফিকুন, যখন আপনার কাছে মুনাফিকরা আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ বলছেন নবী শুনে নেন, ওরা আপনার ব্যাপারে সাক্ষ্য দেখ আর না দেখ, আল্লাহ জানেন আপনি রাসূল, ওদের এই সাক্ষ্য দিয়ে কিছু আসে যায় না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে এই মুনাফিকরা মিথ্যাবাদী। এরা মুখে বলছে আপনি আল্লাহর রাসূল, আর মনে মনে বলে যা বলার তা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসম এবং শপথগুলোকে, যে তারা যে শপথ করে বলে যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, আমি আসলেই মুসলমান, এই যে শপথ করে তারা বলে, এটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। এটা তাদের ঢাল, এটা দিয়ে সে নিজেকে বাঁচায়, আর আপনার দলের বলে ভিতরে ঢুকে আপনার ক্ষতি করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, সে এটিকে ঢাল স্বরূপ ব্যবহার করে, এবং এরা আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, মানে আল্লাহর পথ থেকে, আফওয়ান, আল্লাহর পথ থেকে তারা বাধা প্রদান করে। মানে আল্লাহর পথে কেউ এগোতে চাইলে আস্তে তাকে সিস্টেমে কথা শুনিয়ে কি করে, পিছনে নিয়ে আসে, হুজুর ভালো না, এ কাছে যায় না, আল্লাহ রাসূল ভালো না, এ উপরে যতই ভালো দেখাক না, এটা একটা অভিনয়। বুঝতে পারছো? এই যে ভালো ব্যবহার করতেছে আল্লাহ রাসূল সকলের সাথে, এটা একটা অভিনয়। আসলে লোক ভালো না। দেখো না, ওই যে যুদ্ধ করে লড়াই করে, যে লড়াই করে যুদ্ধ করে সে কি ভালো মানুষ? বুঝতে পারছেন? রক্তপাত করে, মাফ করে দিবে সব সময়, প্রতিবাদ প্রতিরোধ করে কেন? ভালো মানুষ? ভালো মানুষ না, যেও না। এরকম মিছে কথা কয়ে কয়ে ভিতরে ঢুকে ঢুকে পিনিট দিয়ে দিয়ে মানুষের ইমান চেঞ্জ করে, মানুষকে রসুলের ব্যাপারে আস্থাহীন বানায়, রসুলের উপর থেকে আস্থাটা সে সরিয়ে দেয়। তো আল্লাহ বলেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আল্লাহর পথে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। একটা লোক আল্লাহর পথে যেতে চায়, খুব সুন্দর করে তাকে ফিরিয়ে নিয়ে আসে, রাস্তাটা রুদ্ধ করে দেয়। আল্লাহ বলেন ইন্নাহুম, নিশ্চয়ই তারা, সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করছে এটা বড় বাজে একটা কাজ। যালিকা বিআন্নাহুম আমানু, এই যে তারা পচা, এদের এই কাজগুলো পরিত্যাজ্য। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর যে অবস্থান উনি ঘোষণা করলেন, আল্লাহ কেন জানেন? বিআন্নাহুম আমানু, এরা প্রথমে ঈমান আনে বাহ্যিকভাবে, সুম্মা কাফারু, এরপরে তারা যথাসময়ে মূলে কুঠার মারে, কুফরি করে। ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের মোহরের, তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, এরা কাফের, এদের কপালে আর ঈমান নাই, সিল লাগিয়ে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, ফলশ্রুতিতে তারা কখনোই বুঝবে না আসল জিনিসটা। তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে, আসলে বুদ্ধিমান না, আসলে নিজের তৈরি করা গর্তের ভিতরে তারা নিজেরাই পা দিচ্ছে, তাদের এই খবর নেই।
সূরা বাকারার একদম প্রথম অংশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাফিকদের আচার আচরণ এবং তাদের কথাবার্তাগুলা কেমন হয় সেগুলোর পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন বানান, আমাদের বাহির এবং ভেতর, আমাদের শরীর, আমাদের আলানিয়া, ভেতর বাহিরকে আল্লাহ তাআলা ঈমানের উপরে অটল করে দেন, এক থাকবার তৌফিক দান করেন। মুসলিম উম্মার ভেতরে এখন ঐক্য প্রয়োজন। এই মুহূর্তে ছোটখাটো টুকটাক যে বিভেদগুলো আছে এগুলোকে ওভারলুক করে এক মূল জিনিসের উপরে এসে সম্মিলিতভাবে আমাদেরকে দেশের ভিতরে ঈমানী পরিবেশ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা দরকার। মতবিরোধ মতভেদ যদি আকীদা জাতীয় হয় সেগুলো যথাযথ জায়গাতে বহাল থাকবে, কেউ কারো হয়ে যাবে তা নয়, বরং সকলে একটা জায়গায় ঐক্য করবে। আমার দেশটাকে নাস্তিক্যবাদের হাত থেকে রক্ষা করতে হলে দীর্ঘ 15, 16, 17 বছর যাবৎ নাস্তিক্যবাদের ইসলাম বিরোধিতার যে চাষ করা হয়েছে সেই চাষ মূলোৎপাটিত করে নতুন করে সঠিক চাষ করতে হলে প্রত্যেককে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। যে যেখানে ভালো কাজ করছে, যে যেখানে ইসলাম বিরোধীদের মোকাবেলায় দাঁড়াচ্ছে তাকে সাপোর্ট করতে হবে, সে আমার দলের হোক চাই না হোক। এতদিন পরেও যদি আমাদের চোখ না খুলে আর দলান্ধ হয়ে বসে থাকি, আমি এই দলের অমুক ওই দলের, অতএব তার ভালোটাও দেখা যাবে না, আর আমার দলের কোনো খারাপ কিছু হলে সেটাকেও ভালো হিসেবে চালাতে হবে, এই চেতনা থেকে যদি আমরা সকলেই বের হয়ে আসতে না পারি, মনে রাখবেন সামনে উম্মতের যে দুর্দিন আমরা ডেকে আনবো সেই দুর্দিনকে কেউ ঠেকাতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমরা লানতের শিকার হব আল্লাহর কাছে, রাসূলের কাছ থেকে। এজন্য এই মুহূর্তে সব রকমের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটা জিনিস চেষ্টা করতে হবে, কোনোভাবেই যেন নাস্তিক্যবাদের জয় জয়াকার হতে না পারে। সে যেই শিরোনামেই হোক না কেন, সে নাস্তিক নামে হোক, সে নাস্তিক ছাড়া অন্য কোনো নামে হোক, খাঁটি মুসলমানের নামে হোক, মাথায় টুপি ভিতরে কুফুরি চিন্তা চেতনা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ফজরের নামাজও পড়ে, এশার নামাজও পড়ে, লম্বা সুন্দর দাড়িও রেখেছে, কিন্তু উত্তরাধিকার আইনের ক্ষেত্রে সরকার যে কোরআন বিরোধী আইন করেছিল সাবেক সরকার, সেটা ঠিক মনে করে, সেগুলোর পক্ষে সাফাই গায়। ঈমান নাই, সে যত বড় দামি দাড়ি হোক না কেন, যত সুন্দর মাথায় টুপি থাক না কেন, ঈমান নাই। আমাদের গোটা সমাজকে বেঈমান বানিয়ে দেওয়া হয়েছে, তিলে 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 এমন এক ইরতিদাদ তৈরি করা হয়েছে, মুরতাদ বানানো হয়েছে, আমরা টের পাই নাই, অনেকে টেরই পাই নাই। যারা বলেছে তারা খড়গের শিকার হয়েছে। এই জন্যে যে দল করি না কেন বা দল করি না, আমি এখন একটা দলে থাকতে হবে, সেটা হলো যেই কথার মাধ্যমে, সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, নাস্তিক্যবাদ শক্তিশালী হয়, সামান্য শক্তি পায়, এরকম ভালো কথাও বলা যাবে না, চুপ করে বসে থাকতে হবে। এই ভালো কথা নয়, কারণ এটা আসলে প্রকারান্তরে দুষ্ট লোককে সাহায্য করার নামান্তর। এতদিন পরেও যদি আমরা না বুঝে থাকি, কেন আপনাদের সামনে কি এই জিনিস নাই? ইতিহাসের বর্বরতম গণহত্যা চালানোর পরে সংসদে দাঁড়িয়ে বলতেছে, ওই শাপলা চত্বরে কিছু মানুষ রং মেখে শুয়েছিল, পুলিশ এসে ডাক দিয়েছে, ধাক্কা দিয়েছে, রং মেখে ঠায়াগুলো উঠে দৌড় দিয়েছে। এরকম উপহাস করে নেই? তারপর আপনারা বলবেন অনেক ভালো কাজ করেছে, মেট্রো রেল করেছি, পদ্মা সেতু দিয়েছি, আমাদেরকে দিয়েছে। তোমার পদ্মা সেতু, তোমার মেট্রো রেল তোমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে বাঁচাবে? তুমি এই জিনিসটা বুঝো না? মরার পরে তোমার কি হবে? এত বড় অকাজ করার পরও দাঁড়িয়ে এই কথা বলে। আগেরগুলো আর নাই বললাম, বিডিআর ঘটনাটা আর নাই বললাম। সত্যিকারের যদি তদন্ত হয়, শুধু এক মামলায় সত্যিকারের যদি তদন্ত হয়, আমি আজও বলি, শুধুমাত্র বিডিআরের যে ঘটনা ঘটানো হয়েছে সেই মামলায় মাথাগুলা সবগুলা ফাঁসিতে ঝুলবে, যদি শুধু ন্যায় বিচার হয়। অন্যগুলা বললাম না। এরকম দেশ বিরোধী শক্তিকে যদি আপনি মনে করেন যে তাকে সাপোর্ট করা দরকার,
তার ব্যাপারে নরম কথা বলা দরকার। হুজুর, তারাও তো একটা সমান সুযোগ দেওয়া দরকার। তার মানে হলো আপনি কি করেন, চোর রে কোন চুরি কর, আর গৃহস্থ রে কোন সজাগ থাক, এই টাইপের লোক আপনি নিজে যত ভালো হন না কেন। 15টা বছর এই কথাগুলো বলতেও পারি নাই, আপনারাও বলতে পারেন নাই। এখন যে বলতে পারছি, আল্লাহ শুকর আদায় করতে হবে না? শুকর কি? চলো আমরা নিজেরা এখন মারামারি করি, লড়াই করি, এটাই তো শুকর। কি বলেন আপনারা? এরম শুকর করলে কপালে আবার আছে, চিন্তা করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।